তিন বন্ধু মিলে সিঙ্গাপুর বেড়াতে গেলেন। তারা সেখানে গিয়ে একটি হোটেলে উঠল। তারা সেই হোটেলের রুম পেয়েছেন ৭০ তলায়। তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত ১২টার পরে লিফট বন্ধ থাকে। একদিন তিন বন্ধু মিলে বেড়াতে বের হলো। তারা ঘুরতে ঘুরতে সিঙ্গাপুরের সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেল যে তাদের হোটেলে ফিরতে দেরি হয়ে গেল। হোটেলে এসে দেখে লিফট বন্ধ হয়ে গেছে। তারা চিন্তায় পড়ে গেলেন, এখন কিভাবে হেঁটে ৭০ তলায় উঠবে। কি আর করার, তিনজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল গল্প করতে করতে তারা উপরে উঠবে। এরপর এক বন্ধু গল্প শুরু করলো। তার গল্প শেষ হতে হতে তারা সেই হোটেলের ২৫ তলায় গিয়ে পৌঁছালো। এরপর আরেক বন্ধু গান বলতে শুরু করলেন। তার গান শুনতে শুনতে তারা ৫০ তলায় গিয়ে পৌঁছালেন। এরপর এলো আরেক বন্ধুর পালা। সে তো গান গল্প কিছুই পারে না, তাই সে তার জীবনের ঘটে যাওয়া দুঃখ কষ্টের কথা বলতে শুরু করলেন। তার সব ঘটনা যখন বলা শেষ, তখন তারা সেই হোটেলের ৭০ তলায় গিয়ে পৌঁছায়। তারা যখন দরজা খুলতে গেল, দুর্ভাগ্যক্রমে দেখা গেল চাবিটি রিসেপশন থেকে তারা নিয়ে আসে নাই। তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আসা? প্রিয় ভাইয়েরা আমার, এমনি ভাবে আমরা যখন জীবনের ৩টি ধাপ পার করে কবরে গিয়ে পৌঁছাবো, যখন জান্নাতের সামনে গিয়ে দেখব নামাজ নামের সেই বেহেশতের চাবি দুনিয়া থেকে আনতে পারি নাই, তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে? সম্ভব নয়। তাই প্রতিদিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতের চাবিটি সাথে রাখার প্রয়োজন নয় কি? মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। আমিন।